এসএসসি 26 ব্যাচ তোমাদের তৃতীয় অধ্যায়ের মাত্র 3টা সৃজনশীল পড়লে তোমার 10 মার্ক শিওর। মানে তৃতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল আসে, প্রতিবারই পরীক্ষায় একটা সৃজনশীল আসে। আজকে এরকম 3টা সৃজনশীল আমি তোমাদের দেখাবো। এই 3টা যদি তুমি শেষ করো তোমার 10 মার্ক ফিনিশ, মানে তুমি 10 মার্ক নিশ্চিত পরীক্ষায় পাবা। চলো দেখি এই সৃজনশীলটা তুমি কিভাবে সলভ করবা এবং পরীক্ষায় তুমি 3-এ 3, 4-এ 4 অর্থাৎ ফুল মার্ক পাবা। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। হ্যাঁ, আর অবশ্যই এই যে সৃজনশীলটা দেখতে পাচ্ছ, ওই যে সৃজনশীলটা তুমি তোমার খাতায় লিখবা এবং নিজে নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। অবশ্যই আমি বুঝিয়ে দেওয়ার পরে তাহলে তুমি তোমার অবস্থানটা বুঝতে পারবা যে তুমি সৃজনশীলগুলি করতে পারতেছো কিনা। এবং আমি প্র্যাকটিসের জন্য একটা সৃজনশীল রেডিমেড করে রেখেছি, ওই সৃজনশীলটা আমি দেখিয়ে দিব। তোমরা খাতায় সৃজনশীলটা আনসার করে কমেন্ট বক্সে দিয়ে দিবা, আমি সবার কমেন্ট চেক করব। কেমন? তো চলো ভিডিওটা আমরা শুরু করি। দেখো এখানে বলেছে প্রশ্ন এবং এটা চট্টগ্রাম বোর্ডে এসেছিল, ঠিক আছে? 2022 সালে এই সৃজনশীলটা এসেছিল। বলেছে x16, x17, x18, এক্স একটা মৌলের আইসোটোপের এত 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 এত, ইটস ওকে, ওয়াই এত এত এত, ঠিক আছে। আচ্ছা যাক, গ নাম্বার প্রশ্নটা বলেছে উদ্দীপকের এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি মেন বইটা খেয়াল করো, মানে বোর্ড বই যেটা দেওয়া, ওইখানে দেখবা আমরা শুধু দুইটার জন্য শিখেছিলাম, তাই কিনা? একটা শিখেছিলাম কি, পি ইন্টু এম যোগ কিউ ইন্টু এন, এখন বাই 100%, এটাই তো পড়েছিলাম। কিন্তু কিন্তু মজার বিষয় এইখানে তো 3টা দেওয়া। এখন তুমি কি করবা? আমাদের সবচেয়ে বড় ভুল কোন জায়গায় জানো? এই যে সৃজনশীল প্র্যাকটিস না করলে এই ধরাগুলি তুমি খাবা পরীক্ষার মধ্যে। এই যে যোগ এস ইন্টু আর, মানে এইটা বাকি যে এক্সট্রা মানটা আছে ওইটার জন্য। চলো আমরা এটার অ্যাপ্লিকেশনটা দেখি। তোমরা দেখো এই যে গ নাম্বারের যে আনসারটা, এটাকে আমি এখানে সলভ করে দিই, একটু কালার দিয়ে দেই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই যে গ নাম্বার, ঠিক আছে? তাহলে ঘটনাটা কি? ঘটনাটা আমার পি ইন্টু এম যোগ কিউ ইন্টু এন যোগ এস ইন্টু আর। আচ্ছা, এখন পির মান কোনটা? আচ্ছা, পি মনে রাখবা এই যে পি কিউ এস, এই যে পি কিউ এস, এগুলি উপরের মান। তুমি বইয়ের ভাষা দিয়া না শিখা তুমি আমার ভাষা দিয়ে শিখো, তাহলে এটা কখনো ভুলবা না, ঠিক আছে? তাহলে এখানে ঘটনাটা কি পির মান কত দেওয়া? পির মান 16। আচ্ছা, এখন প্রশ্ন এম এর মান কোনটা? মনে রাখবা এই যে এম, এন, তারপর আর, এইভাবে পার্সেন্টেজ দিয়ে রাখো। তাহলে এখানে পার্সেন্টেজ কত দেওয়া? পি এর পার্সেন্টেজ কত দেওয়া? 99.76। তাহলে ইন্টু 99.76 যোগ কিউ এর মান কোনটা দেওয়া? 17। কত দেওয়া? 17 ইন্টু 0.03। পুরাটা লেখার দরকার নেই, পুরাটা লেখার দরকার নেই, বুঝছো? আচ্ছা, যোগ কি হলো? তোমার এইটা, এই যে 18 ইন্টু কত? 0.2 বাই 100%। এখন যারা চালাক এরা কি করবে? এরা এটা ডিরেক্ট ক্যালকুলেটারে করে ফেলবে, মানে করেই ফেলবে, ক্যালকুলেটারে টিপবে। কিন্তু আমি এটা জানি এটার আনসার 16 হবে। কিভাবে এটার আনসার 16 হবে ওইটা আমি পেজ বেসে শিখাইছি। যে আরে ভাই, এটা তো নর্মাল ইকুয়েশন। তোমার কাছে মানে বাগান সাজিয়ে দিছে, এখন তোমার কাজ ওই বাগানের ফুলটা নিয়ে আসা, ঠিক আছে? আমার কথা বুঝছো? এইটা আনসার হবে 16, তুমি ক্যালকুলেটর দিয়ে চাপবা, দেখবা আনসার 16ই হবে। কিন্তু এটা যদি এমসিকিউতে আসে, আমরা আমাদের কোর্সে এগুলি শিখিয়েছি এমসিকিউতে কিভাবে এটা সলভ করতে হবে, ঠিক আছে? তার মানে এই যে তুমি এতটুক, মাত্র এটা 2 থেকে 3 মিনিটের আলোচনা, ঠিক আছে? আমি বুঝাইছি দেখে এত টাইম লেগেছে, ঠিক আছে? এখন একটা প্রশ্ন দেখো, ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে বলছে উদ্দীপকের ওয়াই এবং জেড মৌল দুটির ইলেকট্রন বিন্যাস 2n² মেনে চলে কিনা। দেখো আমি 3টা টাইপ নিয়েছি। একটা এই টাইপ নিয়েছি, মানে পারমাণবিক ভর সংখ্যা মানে সংক্রান্ত, আরেকটা নিয়েছি 2n², আরেকটা নিয়েছি তোমার এই যে পারমাণবিক মডেল, যেটা কমন।
কিন্তু এর বাইরে ব্যাপন থেকে একটা সৃজনশীল আসে। কিভাবে হয় আমি শিখাবো। দেখো বলছে উদ্দীপকের ওয়াই এবং জেড মৌল দুটির ইলেকট্রন বিন্যাস 2n² মেনে চলে কিনা। আচ্ছা জেড বলছে, ওয়াই এবং জেড। আচ্ছা এইটা তোমরা ভালোভাবে বুঝো। আমি এখন একটা আলাদা পেজ নিচ্ছি যেন তোমাদের কাজটা করতে সুবিধা এবং বুঝতে সুবিধা হয়। খেয়াল করো। আচ্ছা তোমার প্রথম কাজ হচ্ছে এরকম একটা ঘর আঁকা। অবশ্যই ঘরটা আঁকতে হবে। এরকম একটা ঘর আঁকা, ঠিক আছে? তারপরে দেখো এরকম একটা ঘর আঁকা। এইটা হচ্ছে প্রধান শক্তি স্তর। এটা কি? এটা হচ্ছে প্রধান শক্তি স্তর। এটা কি? প্রধান শক্তি স্তর। ভালো কথা। তারপরে দেখো কে এল এম, এটা হচ্ছে এন। ভালো কথা। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই তোমাদের সুবিধার জন্য। আচ্ছা 1 2 3 4। আমি যেইভাবে করে দিচ্ছি এই 2n² সমর্থন করে কিনা, 2n² সমর্থন করে কিনা এটা তোমার এইভাবেই করতে হবে। তুমি এইভাবেই করবা, দেখবা পরীক্ষায় ফুল মার্ক পাইছো। বেশি চালাকি করবা, দেখবা হচ্ছে এখান থেকে মার্কটা হারিয়ে গেছে, সময়ও চলে গেছে। আচ্ছা তাহলে কি বলছে? এন এর মান এটা কত? এন এর মান কত? এন এর মান হচ্ছে এটাকে আমি ধরি 1 2 3 4, ঠিক আছে? ভালো কথা। আচ্ছা 2n² অনুসারে আমি শর্ট করে লিখলাম ইলেকট্রন ধারণ ক্ষমতা। কেমন? ইলেকট্রন ধারণ ক্ষমতা। ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে ভালো, 2n² অনুসারে ইলেকট্রন ধারণ ক্ষমতা কি? 2 8 18 32। ভালো কথা। এখন তোমাকে যে জিনিসটা বুঝতে হবে, আমাকে কি বলছে? আচ্ছা ওয়াই এর ইলেকট্রন সংখ্যা, ভালো কথা, আর হচ্ছে জেড এর ইলেকট্রন সংখ্যা। এখন তুমি ভালোভাবে বুঝবা। এইটা বুঝলে তোমার সব প্রবলেম শেষ। মেইন কথা হচ্ছে এই দুইটার মান, এইগুলির মানকে সমর্থন করতে হবে। মানে এইখানে 2 আসতে হবে, এখানে 8 আসতে হবে, এখানে 18 আসতে হবে, এখানে 32 আসতে হবে, তাহলে এটা সমর্থন করে। বা এখানেও সেম 2 আসতে হবে, 8 আসতে হবে, 18 আসতে হবে, 32 আসতে হবে, তাহলে এটাকে কি এটা সমর্থন করে, তা না হলে করবে না। চলো এখন বিষয়টা দেখি। তাহলে ওয়াই এর ইলেকট্রন সংখ্যা যদি আমি দেখি, আমি আর এখানে যাব না, আমি দেখি 1n² আসে। ভালো কথা। এটা কি? 2n², 2p6, এটাও ভালো কথা। এখানে আসতেছে 3n², 3p6। তুমি এই যে ওইখানে তাকালে এটা দেখে যাবা, ওই যে এটা আলাদা পেজে যাইতে হবে, এটা তো বুঝছোই কিভাবে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 4s1। আচ্ছা ভালো। তারপরে এখানে কি আসতেছে? জেড অরবিটালে আসতেছে। এখানে কিন্তু ঘর আর একটা হবে, ওয়েট করো। এটা ঘর করতে হবে না, এটা আমি সিস্টেমে শিখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 1n², তারপর হচ্ছে কি 2n², 2p6, আর একটা হচ্ছে কি 3s1। এখন দেখো এখানে টোটাল ইলেকট্রন কয়টা? 2টা। কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। টোটাল ইলেকট্রন কয়টা? 2টা। এখানে টোটাল ইলেকট্রন কয়টা? 8টা। এভাবে ব্র্যাকেটে লিখে দিবা। এখানে টোটাল ইলেকট্রন কয়টা? 2 আর 6 কত? 8টা। আচ্ছা এখানে টোটাল ইলেকট্রন কয়টা? 1টা। তার মানে তুমি পরে লিখে দিবা, এভাবে একটা ক্রস দিয়ে দিবা। তার মানে এটা দিয়ে তুমি বুঝাচ্ছ যে এইটাও সমর্থন করতেছে না, এইটাও সমর্থন করতেছে না। বাট এই যে দেখো এখানেও 8 আছে, এখানেও 8 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। আচ্ছা দেখি পরেরটা মিলে কিনা। এখানে কত? এখানে হচ্ছে 2। এখানে কত? এখানে হচ্ছে 8। এখানে কত? এখানে হচ্ছে 1। তার মানে কে সমর্থন করে না? এ সমর্থন করে না। দেখো তো এখানে 2 আছে, এখানেও 2 আছে। দেখো তো এখানে 8 আছে, এখানে 8 আছে। তার মানে এখন তুমি বর্ণনাটা কিভাবে লিখবা? সহজ ভাষায় ওয়াই এর ক্ষেত্রে কে, তারপরে হচ্ছে এল, দুইটা সমর্থন করে। জেড এর ক্ষেত্রে সেম, কে এবং এল দুইটা সমর্থন করে। এই কথাটা যদি তুমি লিখতে পারো তাহলে তুমি 4-4। তাহলে তুমি 4-4। এটা পেছাবা না, তোমার মেইন টার্গেট হচ্ছে এইটা। মেইন টার্গেট হচ্ছে এইটা। এখন দেখো প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা হচ্ছে এই যে এইটাই বলে দিছে। এই যে দেখো বলে দিছে ওয়াই এবং জেড মৌলদের ইলেকট্রন মেনে চলে কিনা। এই যে ইলেকট্রন বিন্যাস কিন্তু এখান থেকে নেওয়া। এই যে ইলেকট্রন বিন্যাস আবার খুঁজো না যে ইলেকট্রন বিন্যাস কোথায় থেকে নিল। এই যে ওয়াই এর ক্ষেত্রে 19 মিলাইছি আর জেড এর ক্ষেত্রে 11 মিলাইছি। আশা করি এটা তোমাদের ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা যে জিনিসটা দেখব,
ভালোভাবে বুঝো, এটা সহজ, এটা দেখাবো না, আর একটা ক্রিটিক্যাল একটা জিনিস দেখাবো, ঠিক আছে? আচ্ছা, বুঝো জিনিসটা কি বলছে। এইটাও মাইমেসিং বোর্ডে আসছে 2022 সালে। খেয়াল করো, বলেছে উদ্দীপকের এ এর ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। এ এর ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। ভালো কথা। এখন তুমি এই জিনিসটা দেখে ভুল মানে ভয় পেয়ে গেছো যে আমি তো গতিবেগ নির্ণয় করা শিখি নাই, আমি গতিবেগ কোথায় থেকে পাবো? বাট তুমি কিন্তু একটা সূত্র শিখছিলা, ঠিক আছে? mvr ইকুয়াল টু nh/2π, এই সূত্রটা দিয়ে শিখছিলা। এইটা কি? এটা ভি মানে কি? ভি মানে কি? ব্যাগ না, এই ব্যাগকে গতিবেগ নির্দেশ করছে, এই ব্যাগকে কি গতিবেগ নির্দেশ করেছে। এখানে খেয়াল করো ভালোভাবে, এখানে হচ্ছে তাহলে তুমি এটা বের করবা, তুমি এটা ভি মান বের করবা, এইটার মান তো ফিক্সড প্লাঙ্কের ধ্রুবক, আর এন এর মান তো এখানে দেওয়া আছে n ইকুয়াল টু 4, আর এইটাও তো নির্দিষ্ট, আর এখানে হচ্ছে এম এর মান লাগবে, এই যে হচ্ছে এম এর মান দেওয়া আছে, মানে আণবিক ভর যেটা আর কি, এটা তো দেওয়া আছে, আর হচ্ছে আর এর মানও দেওয়া আছে। তাহলে কি আমি কি এখানে বলতে পারি না? হ্যাঁ, তাহলে কি আমি এখানে বলতে পারি যে হচ্ছে এম এর মান কি? এম এর মানটা হচ্ছে ইলেকট্রনটির, তাহলে এম এর মান হচ্ছে কি ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর, ঠিক আছে? মানে কত? 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, 9.11 ইন্টু 10 ইনভার্স কি 28 গ্রাম, এইটাই হচ্ছে আনসার। তারপরে ক্যালকুলেটর বইটা হচ্ছে এম এর মানটা আর কি। তারপরে বলছে ঘ নাম্বারটা ভালোভাবে বুঝো, বলছে উদ্দীপকের বেলুনদ্বয় একই সাথে সমছিদ্র করলে কোন বেলুনটি প্রথমে বিস্ফোরিত হবে? এখন তুমি প্রশ্ন দেখে ভাবতেছো যে এই টাইপের প্রশ্ন তো আমি পড়িই নাই, না, এইটার টপিকটা হচ্ছে ব্যাপন। আচ্ছা, তাহলে ব্যাপনের ঘটনাটা কি? আণবিক ভর যার বেশি, ব্যাপন তার কম। কেন? যদি ভরকে আমি মোটা ধরি, আমি যদি মোটা বেশি হই, হ্যাঁ, তাহলে কি আমি আকাশে উঠতে পারবো? কখনোই পারবো না। কিন্তু আমি যদি একবারে হুলার মতো চিকন হই, মানে পাটকাঠির মতো চিকন হই, তাহলে কিন্তু আমি আকাশে উঠতে পারবো। তার মানে যদি ওজন কম হয় তাহলে ব্যাপন হার বেশি, ওজন বেশি হইলে ব্যাপন হার কম। এখন এইটাই হচ্ছে আমরা মেকানিজম করব। বলছে উদ্দীপকের বেলুনদ্বয়, এই যে উদ্দীপকের বেলুনদ্বয়, এইটা তো আর বেলুন না, এটা বেলুন। একটা হচ্ছে ইথেন আর একটা হচ্ছে ইথিন। তাহলে ইথেন মানে কি? এটা অ্যালকেন, অ্যালকেন। তাহলে অ্যালকেনের ঘটনাটা কি প্রিয় শিক্ষার্থীরা? অ্যালকেনের ঘটনাটা হচ্ছে CnH2n প্লাস 2, আর অ্যালকিনের ঘটনাটা কি? CnH2n, এইটা। আচ্ছা, তাহলে এইটার ঘটনাটা দাঁড়ায় হচ্ছে এরকম যে হচ্ছে C2H6, আর এইটার ঘটনাটা দাঁড়ায় হচ্ছে কি তোমার C2H4। আচ্ছা, এখন তুমি যদি দুইটার আণবিক ভর বের করো, আণবিক ভর যদি বের করো, এই যে এইটার আণবিক ভর যদি হিসাব করো তাহলে কি আসে? 12 ইন্টু 2 যোগ 1 ইন্টু 6, আর এখানে হচ্ছে কি 12 ইন্টু 2 যোগ 4 ইন্টু 1, 12 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 1, এইখানে হিসাব করলে আসে হচ্ছে টোটাল আসে এটা 30, আর এইটার আসে হচ্ছে 28, মানে হচ্ছে 28। এই কথাগুলি কিন্তু তোমার খাতায় থাকতে হবে। এই কথাগুলি যদি তোমার খাতায় না থাকে তাহলে কিন্তু তুমি যতই গল্প গুজব লেখো কোনো মার্ক পাবা দুন্তর ন্যায়কারে না। আচ্ছা, এখন দেখো তো, এইটা হচ্ছে 30 আর এইটা হচ্ছে 28, তাহলে কার মানে বলছে সমচিত্রক বললে কোন বেলুনটি প্রথমে? আচ্ছা, কার আণবিক ভর কম? অবশ্যই এইটার আণবিক ভর কম, মানে এইটার আণবিক ভর কম। কেন? 28, তার মানে এইটা আগে বিস্ফোরিত হবে। এই যে আমি যে লাইনগুলি বললাম না, এই লাইনগুলি খাতায় থাকতে হবে, তাহলে তোমার কোনো প্রবলেম হবে না। আশা করি এখানে আমি দুইটা সৃজনশীল, মানে এখানে তিনটা টাইপের সৃজনশীল আসে, দুইটা দেখিয়েছি। আরেকটা সৃজনশীল হচ্ছে যে পরমাণুর মডেল দিয়ে, এই সৃজনশীলটা হচ্ছে তোমরা যে কোনো একটা সৃজনশীল আমাকে হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিবা, আমি হচ্ছে তোমাকে উদ্দীপকটা হচ্ছে দেখায় দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে উদ্দীপকটা। বলছে উদ্দীপকের বিচিত্রের মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, এটা অলরেডি করাইছি। আর একটা হচ্ছে ব্যাখ্যায় কোন চিত্রটি অধিকতর গ্রহণযোগ্য, একটা হচ্ছে রাদারফোর্ড, একটা বোর, আমি হিন্স বলে দিচ্ছি, বোরেরটা হচ্ছে গ্রহণযোগ্য। এখন তোমার কাজ হচ্ছে কেন বোরেরটা গ্রহণযোগ্য এটা খাতায় লিখে ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দিবা, ঠিক আছে? সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। হ্যাঁ, সবসময় ভালোদের সাথেই থাকো। ধন্যবাদ।